নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। ৪ জানুয়ারি সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি। জানি হইচই পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অল্প কিছুদিনের পরিচয় থেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। এদিকে বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নবদম্পতি। কিন্তু হানিমুনে কোথায় গেলেন তারা? বিস্তারিত রিপোর্টে। তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান রোজা দম্পতি? তাহসান ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, গতকাল সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে। জানা গেছে ৩-৪ দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। একা ঘর আমার শিরোনামে গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদি রঙে তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর। একা ঘর আমার গানের বিষয়ে তাহসান বলেন, গানটা স্যাড ব্যালাড জনরার। প্রেমের এমন এক অনুভূতির কথা তুলে ধরেছি যেখানে ভালোবাসা আর কষ্ট মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা, এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে। সেই অনুভূতি থেকেই গানটা লেখা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।